স্যার কাজ হয়ে গেছে স্যার, দোকানের মালিক ম্যাডামের সমস্ত জিনিস ফেরত দিয়ে দিচ্ছে, আর এটাও বলে দিল যে ওনাকে আর কাজে নেওয়া যাবে না। গুড। এক্সকিউজ মি প্লিজ। শিওর। তুই এটা কি করছিস দা ভাই? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার কুনাল। কিন্তু এটা লাভ না ওয়ার সেটাই তো বুঝতে পারছি না রে। ওয়ার। কি হচ্ছে এটা? পা টিপতে পারো না ঠিক করে? গায়ে জোর নেই তোমার? ভালো করে দেবো। কি হচ্ছে এগুলো? হাড়টা সরে গেছিল তো। কি সুন্দর হাড়টা মা আপনার। আমার হাড় সরেছে, যাই হয়েছে আমি ঠিক করে নেবো। নবীন একটা সারাক্ষণ গয়নাগাটি দিকে না, পায়ের পাতাটা ভালো করে টেপো, ভালো করে টেপো। আচ্ছা মা, আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি, তার জন্য আপনি আমাকে ভোরে ভোরে শাস্তি দিচ্ছেন। শুধু আপনি কেন, এবারে সবাই আমাকে শাস্তি দিচ্ছে, কিন্তু তাই বলে আপনার সাথে রাহুলের সাথে এমন ব্যবহার করবে, আপনাদেরকে বাড়ির এক কোণে ফেলে রাখবে? এটা তো ঠিক নয় মা। এই রাহুল এই ব্যবসা বাণিজ্যের জন্য কত কিছু করেছে, আর রিদ্ধি এক মুহূর্তকে বেদখল করে দিল। করেছে না ছাই, দিন রাত খালি রাজ্যের মেয়েদের পেছনে ঘুরঘুর করে গেছে। আজ গোয়া, কাল মানালি, শুধু ফুর্তি করেছে আর পড়ে পড়ে ঘুমিয়েছে। কতবার বলেছি রাহুল একটু কাজকর্ম কর, কোম্পানিতে নিজের জায়গাটা পাকা কর, মন দে কাজে, কিন্তু শুনলো আমার কথা? আচ্ছা মা, এই এত বড় বাড়ি, সম্পত্তি, ব্যবসা, আইনত তো এগুলোর অধিকার রাহুলেরও আছে, তাই না? মানে রিদ্ধি কুণালের মতো রাহুলও তো এই সব কিছুর উত্তরাধিকারী। কিন্তু রিদ্ধি যেটা করছে, যেভাবে দাদাগিরি করছে, এটা তো একদম ঠিক নয় মা। আর সেটা বাড়ির সবাই মেনেও নিল। মা, আপনি এই বাড়ির বড় মেয়ে, এই বাড়িতে আপনার একটা জায়গা ছিল, আছে আর থাকবে। এসব সম্পত্তি, ব্যবসা, এগুলোর উপর তো আপনারও অধিকার আছে, আর সেই অধিকার তো কেউ কেড়ে নিতে পারবে না, তাই না মা? ধুর, এই বুড়ি তো মুখই খুলছে না। আসল কথাটা যে কি করে বের করব। আচ্ছা মা, সেদিনকে বড় মামি যে বলছিল রাহুল এই বাড়ির রক্ত নয়, আপনি এই বাড়ির কেউ নয়, ব্যাপারটা কি বলুন তো? এত কথা তোমার জেনে দরকার কি? হ্যাঁ, সব ব্যাপারে তোমাকে নাক গলাতে কে বলেছে? যা বলেছি সেটা করো, মন দিয়ে করো। এই চলো, পা টিপতে পারো না? না যাও, আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। আর শোনো, মিনতি থেকে ইনস্ট্রাকশন নিয়ে তবে বানাবে। এক কাপ চাও তো ঠিক করে বানাতে পারো না, চা বানালে মনে হয় চিরতার জল খাচ্ছে। যাও, ফর নাথিং। এই চায়ের কথা শুনলাম বলে মনে হচ্ছে শুনে না কিরকম চা তেষ্টা পেয়ে গেল। আমার জন্য একটু চা করে আনো তো। একটু বেশি করে দুধ দেবে, 3 চামচ চিনি দেবে, একটু কুচি কুচি করে আদা দেবে, আর 4টে বিস্কুট দেবে। আর কিছু? লেড়ো। যাও। কোনো কাজের না, খালি কথা কথা, সারাক্ষণ প্রশ্নে কই পড়ছে। কোনো কাজের মেয়ে না, অপদার্থ একটা। ওর আর কি দোষ বলো? ও তো এই বাড়ির বউ, তাই না? তোমার ছেলের বউ, ওরও তো জানার অধিকার আছে না? মানে এই কথা তো এখন সবাই জেনে গেছে, রাহুলের শরীরে এই বাড়ির রক্ত বইছে না। এটা মিনতিদি জানে, সনাতনদা জানে, ওই পাশের পাড়ার মনাইদাও জানে। তুমি ভুলে গেছো দিদি, রিদ্ধির বিয়ের পর বড় বৌদি তোমাকে কি রিটার্ন গিফট দিয়েছিল? ভাগ্যিস মিনতি দিয়ে এই চাটা বানিয়ে রেখেছিল, না হলে এই গরমে কষ্ট করে আমাকে আবার চা বানাতে হতো। সারা দিন শুধু খাটিয়ে মারছে, তার উপর কি বিস্কিট। এই নিয়ে যাচ্ছি, ভাগ্য ভালো। মানে তোমার রাগ হচ্ছে না?
অপমানিত বোধ করছো না? গায়ে জ্বালানো হচ্ছে না? মনে হচ্ছে না এটা টাস? কি গরম দেখেছো? এসিটা একটু বাড়িয়ে দাও না গো। আরে বাবা, এ বাড়ি থেকে আমাদের শুধু ছুটেছে লাঞ্ছনা আর অপমান। আজ আমাকে রোজ শোনানো হচ্ছে যে আমি এই বাড়ির কেউ নই, আমি এবারের ম্যানেজারের মেয়ে। তো আমার বাবা নিজে হাতে করে এই বাড়ি, এই ব্যবসা, এই সিংহরাজ জুয়েলার্স সবটা তৈরি করেছিলেন, নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছিলেন। আজ এক কথায় ঋদ্ধি তার নাতি ব্যবসা থেকে পার করে দিলেন। আমার বাবা নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছেন এদের সবার জন্য, আর তার বিনিময়ে আজ তার মেয়েকে উঠতে বসতে এক কথা শোনানো হয়, তুমি কেউ না, তুমি ম্যানেজারের মেয়ে, তোমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই। ইউ নো ওয়ান। হোয়াট? রাহুল এই বাড়ির ম্যানেজারের নাতি? আপনার হাতের কাজের কোনো জবাব নেই, কিন্তু আপনাকে কাজে নিলে আমার দোকান রাতারাতি লাটে উঠে যাবে। কাজ দেখেই বুঝতে পারছি আপনি সত্যিই প্রকৃত শিল্পী, কিন্তু আপনাকে না আমরা কোনো কাজ দিতে পারবো? ক্ষমা করুন। বিশ্বাস করুন, ইচ্ছে করছে আপনার সব জিনিস কিনে নিই, কিন্তু উপায় নেই দিদি, আমাকেও তো খেয়ে পরে বাঁচতে হবে। ওই লোকটা কে বলতো মেজদি? কোনো দোকানে আমাদের কথা বলতে যাওয়ার আগে ওই লোকটা গিয়ে এমন কিছু কথা বলছে যে কেউ তোর কথাই শুনছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কে পাঠিয়েছে বলতো ওই লোকটাকে? কেনই বা ব্যাগটা দিচ্ছে এইভাবে? কিছুই বুঝতে পারছি না। ওই লোকটা গিয়ে এমন কিছুই কথা বলছে যে তোর কাজের প্রশংসা করা সত্ত্বেও কেউ তোকে কাজে নিচ্ছে না। যা করেছি আমি বেশ করেছি, আমিও দেখব এই শহরে দাঁড়িয়ে কি আপনাকে কাজ দেয়। এটা না ফুল একদম রহস্য রোমাঞ্চ থ্রিলার একটা ব্যাপার হচ্ছে। কেউ পিছন থেকে অ্যাটাক করছে আর আমরা বুঝতেই পারছি না কি করছে। একবার যদি ধরতে পারতাম না। বনি, তুই এখানেই থাক, আমি আসছি। স্যার, আর কোনো চিন্তা নেই স্যার, সব ব্যবস্থা করে দিয়েছি। এই চত্বরে ম্যাডাম আর কোথাও কোনো কাজ পাবে না। গুড, নিন আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। আপনি আমায় চ্যালেঞ্জ করেছিলেন না 7 দিনের মধ্যে নাকি কাজ পেয়ে দেখিয়ে দেবেন? এবার দেখান, আমিও দেখব যখন এই শহরে আপনাকে কেউ কাজ দেবে না তখন আপনি কিভাবে বাড়ি ফিরতে বাধ্য হন। সব দিক দিয়ে রাস্তা বন্ধ হয়ে গেলে আপনাকে তো সেই আমার কাছেই ফিরতে হবে। তুই কিন্তু খুব বড় ভুল করছিস দা ভাই। খড়িকে বাড়ি ফেরানোর জন্য কিন্তু বাড়াবাড়ি করে ফেলছিস। আমি কিন্তু নিজে মুখে খড়িকে সমস্ত সত্যিটা বলে দেবো দা ভাই, কারণ এটা অন্যায়। তুই কিন্তু আগে আমার ভাই, এটা ভুলে যাস না। তুই যদি আমার আগে ও সাইড নিস তাহলে কিন্তু ভালো হবে না। চল, দেরি হয়ে যাচ্ছে, শোরুম যেতে হবে। কি হলো, চল। সর্বনাশ, আজ তো তুই শেষ দা ভাই। আর 2 দিন সময় দিলাম আপনাদের, হয় টাকাটা অ্যারেঞ্জ করুন, না হলে বাড়ি ছাড়ো। আমি এখন কি করব? কেউ তো জানে না আমি এই বাড়িটা বন্ধক রেখে দিয়েছি। এই টাকাটা রাখুন, এটা দিয়ে হয়তো কিছুটা হলেও সুরাহা হবে। দয়া করে এটার কথা খড়িকে বলতে যাবেন না।